উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, কিতাবের মূল বা কিতাবের মা। সূরা ফাতিহাটাকে মান দেওয়া হয়েছে পুরো কোরআনের মা বা মূল। এই সূরা থেকে পুরো কোরআন গজিয়েছে বা পুরো কোরআনকে আল্লাহ বিশদ ব্যাখ্যা করে দিয়েছেন, কিন্তু মূল হলো সূরা ফাতিহা। এই সূরাটাকে উম্মুল কিতাব বলা হয়েছে। ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। তিনি তখন সালাত অবস্থায় ছিলেন। তখন তিনি সালাত অবস্থায় থাকাতে তিনি জবাব দিতে পারেননি। তখন রাসূল তাকে বললেন যে, তোমাকে কি আমি ডাকিনি, বা তুমি কি এটা জানো না আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাকবে তোমরা সাড়া দাও? এই কথাগুলো হাদিসে আছে। তখন সে সাহাবীর সালাতের কথা শুনে রাসূল তাকে বললেন, আমি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে আজকে আমি সব থেকে মহান সূরার সংবাদ দেব। কোরআনের সবচেয়ে মহান সূরা যেটা, ওইটা সম্পর্কে আজকে তোমাকে আমি অবহিত করব। এই কথা বলে রাসূল তার কাছে ব্যস্ত, সাহাবীকে সাহাবীর মতো ছেড়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, তখন এই সাহাবী রাসূলের কাছে গিয়েছেন এবং বললেন, আপনি আমাকে বলেছিলেন যে যাওয়ার আগে আমাকে কোরআনের মহান সূরা সম্পর্কে জ্ঞাত করবেন, তাহলে সেটা কি? তখন ওই ভাষাটা এখানে আছে। আবি সাঈদ ইবনুল মুআল্লা তিনি বলতেছেন, কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামু সুওয়ার ফিল কোরআন, আমি তোমাকে একটা মহান মানে আজম সূরা যেটা কোরআনে, সেটা তোমাকে শিক্ষা দেব। আর তখন তিনি বললেন, কালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই সূরাটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা হলো আজম, আযামুস সূরা, মানে কোরআনের মধ্যে সবচেয়ে মহান, মর্যাদার দিক থেকে সবচেয়ে মহান সূরা কোনটা? সূরা ফাতিহা। এই হাদিস আপনি পেয়ে যাবেন বুখারীতে কিতাবুল তাফসিরে, হাদিস নাম্বার 4447। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন এটা মহান সূরা? কারণ এটাই হলো সেই সূরা, হিয়া আস-সাবউ মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, এটাই হলো সেই সূরা যেই সূরার মধ্যে 7টা আয়াত আছে যা বারবার পাঠ করা হয়, আর এটাই হচ্ছে আজিম সূরা, ওয়াল কোরআনিল আযীম, মানে কোরআনের আজিম সূরা হচ্ছে এটা। তো এই যে দুইটা শব্দ অতিরিক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম, এটা মূলত কোরআনের একটা আয়াত, যে আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা হিজর 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মর্যাদা দিয়েছেন, তার একটা মর্যাদার কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, আমি আপনাকে এমন একটা সূরা দান করলাম যেটাতে 7টা আয়াত আছে যা বারবার পাঠ করা হয়, এবং এটাই হলো কোরআনুল আযীম, মহা কোরআন, মহান কোরআন। আমরা ভাবতাম যে সূরা ফাতিহা হচ্ছে সাবউ আল মাসানি আল কোরআনুল আযীম, মনে হচ্ছে পুরো কোরআন, এটাই ভাবতাম, যেখানে দুইটা জিনিস, সূরা ফাতিহাটাকে আলাদা করে বলা হয়েছে আর পুরো কোরআনটাকে আলাদা করে বলা হয়েছে। আমার দৃষ্টিভঙ্গি ভুল না হলে আমি কোথাও যেন আমাদের কোনো শেখ বা কারো বক্তব্যে আমি শুনেছি তারা সূরা ফাতিহাটাকে মানে পৃথক করার জন্য নামাজে সূরা ফাতিহাটা যে পড়তেই হবে, এটা যে কোরআন না, এটাকে প্রমাণ করার জন্য এই আয়াত পেশ করেছিলেন। সে বোঝাতে চেয়েছে যে সাবআম মিনাল মাসানি, এটা দিয়ে সূরা ফাতিহা উদ্দেশ্য, আল কোরআনুল আযীম মানে পুরো কোরআন। তার মানে আল্লাহ যেন তাকে বোঝাতে চাচ্ছেন যে সূরা ফাতিহাটা কোরআনের বাইরের কিছু, মানে এক্সট্রা কিছু। বাস্তবিক আসলে তা না। যদি এমন বলে থাকে, আমার মনে হয় কিছুটা মিস্টেক হয়েছে তার, সে যেই হোক। কেননা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটা আনছেন, এটাই হলো এই আয়াতের ব্যাখ্যা। রাসূলুল্লাহ নিজেই বলতেছেন সূরা ফাতিহা হলো আযীম সূরা, এটার আরেকটা নাম হচ্ছে সাবউ মিনাল মাসানি ওয়াল কোরআনুল আযীম। এই সূরার নামই, এই সূরা ফাতিহারই দুইটা নাম, একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, যেটা একটু পরে আসবে, উম্মুল কোরআন, তারপর সূরাতুল হামদ, সূরাতুল ফাতিহা, সূরাতুস সালাহ, এইভাবে এই কোরআন সূরা ফাতিহার 14টা নাম আছে। সূরাতুশ শিফা, এভাবে নাম আছে 14টা। তো এখানে 3টা আমরা পেলাম, এক হচ্ছে যে আযম সূরা, একটা হলো সাবউ আল মাসানি, বারবার 7টা আয়াত পড়া হয় এমন পঠিত সূরা, আরেকটা হচ্ছে কোরআনুল আযীম, কোরআনের মহান।
সূরা, যেটা আপনি বুখারীতে পেয়ে যাবেন। তো বুখারীর হাদিস থেকে এটা বোঝা যায় এটা হলো এই আয়াতের তাফসীর, যেটা সূরা হিজরের 87 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সূরা ফাতিহার একটা মর্যাদাকর বিষয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা উখবিরুকা বিআফদালিল কুরআন। এটা হচ্ছে আরেকটা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি কি তোমাকে কোরআনের সবচেয়ে উত্তম সূরা সম্পর্কে সংবাদ দেব না? আলা উখবিরুকা বিআফদালিল কুরআন, কোরআনের মধ্যে আফদাল মানে উত্তম সূরা। তখন সেই ব্যক্তি বললেন নাম। ফাতালা আলাইহি, রাসূল তাকে তখন পাঠ করে শোনালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা ওই সাহাবীকে পাঠ করে শোনালেন। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, যেটা আপনি 747 পেয়ে যাবেন। লিল হাকিম মুস্তাদরাক সাহিহাইন লিল হাকিমের মধ্যে 2056 রয়েছে। আর সুনানুল কুবরা লিন নাসাই হাদিসটা 7957 রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে পেলাম কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম সূরা হচ্ছে সূরা ফাতিহা, সবচেয়ে মহান সূরা হলো সূরা ফাতিহা। এটা হলো সূরা ফাতিহার মর্যাদাকর 2-3টা হাদিস বললাম। এবার আসুন এই সূরা ফাতিহা কখন ব্যবহার করতে হবে, কখন পাঠ করার প্রমাণ রয়েছে কোরআন হাদিসে, এটা আমরা দেখব। কেন আমি এই বক্তব্যটা এইভাবে সাজিয়েছি এটা বলার পরে আপনাকে আমি জানাচ্ছি ইনশাআল্লাহ। পাঠ করার গুরুত্ব এখন মানে কোন কোন ক্ষেত্রে আপনি পাঠ করবেন। প্রথম স্থান বলেন তো দেখি, সূরা ফাতিহা পাঠ করার প্রথম স্থান কোথায়? নামাজ। যে কোনো নামাজে, ফরজ হোক নফল হোক সুন্নত নফল, যে কোনো নামাজে সূরা ফাতিহা আমাদেরকে পাঠ করতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে নামাজ হবে না বলা হয়েছে এই সূরা ফাতিহা ছাড়া। এই মর্মে শুধু একটা হাদিস আমি আপনাকে বলি, 1-2টা হাদিস। উবাদা ইবনে সামিতিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন ব্যক্তির নামাজই হবে না, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কেউ যদি সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার সালাত হবে না। এটা ইমাম বুখারী কোট করেছেন 10 নম্বর অধ্যায় আযানের অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 756। দ্বিতীয় আরেকটা হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন, তার ভাষাটা হচ্ছে এমন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লা সালাতান, যেই ব্যক্তি নামাজ পড়লো কোনো এক নামাজ, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, কিন্তু সে তাতে সূরা ফাতিহা পড়লো না, ফাহিয়া খিদাজুন, তাহলে তার এই নামাজটা হচ্ছে অ্যাবনর্মাল বাচ্চার মতো। অ্যাবনর্মাল বাচ্চা বুঝেন? খিদাজ মানে হচ্ছে অসম্পূর্ণ, ত্রুটি, মানে এমন বাচ্চা বেরিয়েছে যেটা হয়তো অর্ধেক নাই, হয়তো মাথা নাই বা একটা হাত নাই বা পা নাই, এটাকে খিদাজ বলা হয় আর কি, অসম্পূর্ণ বাচ্চা। তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কোরআন বা উম্মুল কিতাব ফাহিয়া খিদাজুন সালাসা, 3 বার বলার পরে তারপরে বললেন ইয়ানি গায়রু তামাম, তার মানে পূর্ণ হইল না। কারণ পূর্ণ বাচ্চা হলে এটা হচ্ছে পূর্ণ বাচ্চা, আর অ্যাবনর্মাল যেগুলো বা ত্রুটিপূর্ণ এগুলোকে সুস্থ বাচ্চা বলে না, যে অসম্পূর্ণ বাচ্চা হয়েছে বা ত্রুটিযুক্ত বাচ্চা, তো ওটাকে খিদাজ বলা হয়, ইয়ানি গায়রু তামাম, পূর্ণ হইল না। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ভাষা, যিনি যেই ভাষায় হাদিসটাকে কোট করেছেন। হাদিসটা আপনি 766 পেয়ে যাবেন। তো ইতিমধ্যে আমরা জানলাম যে সূরা ফাতিহা ব্যবহার করার অন্যতম স্থান হলো সালাত। নামাজে যদি আপনি সূরা ফাতিহা পাঠ করেন তাহলে আপনার একটা মর্যাদা আছে, সেটা কি? সেই মর্যাদার কথাটা একটা লম্বা হাদিসে এসেছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি এই ফজিলতটা তখন বর্ণনা করেছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল একটা সময়, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা যখন ইমামের পেছনে নামাজে দাঁড়াই তখন কি করব? মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সূরা ফাতিহা তো পড়তে হবে, কিন্তু আমরা যখন ইমামের পেছনে দাঁড়াই তখন কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছিলেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি তোমার নিজেরটা নিজে পড়ো। ইকরা ফিহা নাফসিকা, ইকরা বিহা ফি নাফসিকা, তুমি তোমার নিজের সূরাটা নিজে নিজে পড়ে নাও, যদি তুমি ইমামের পেছনে। এটা বলতেছেন ইমাম বুখারী, এটা বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাবিঈকে। হাদিস কোথায় আছে? হাদিস কিন্তু মুসলিমের হাদিস, ইমাম মুসলিম কোট করেছেন 764-তে। তার মানে বিষয়টা স্পষ্ট
সে তাবির কাছে এই সংবাদ পৌঁছেছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এবং তিনি উল্টা জিজ্ঞাসা করেছেন আমরা যখন ইমামের পেছনে থাকি তখন কি করব? তখন বলছে ইকরা ফিহা বিনাফসিক, তুমি সূরা ফাতিহা নিজেরটা নিজে নিজে পড়ে নাও। কেন পড়বা? এখন তিনি ফায়দাটা বলতেছেন, ফজিলতটা, কেন তুমি পড়বা? তখন তিনি বলেন ফা ইন্নী সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু তাআলা কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার সালাতটাকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগ করে দিয়েছি। তার মানে এখানে সূরা ফাতিহার আলোচনা চলতে। সূরা ফাতিহার কয়টা আয়াত? 7টা আয়াত। এই 7টা আয়াতকে আল্লাহ এবং তার আল্লাহর বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন। এখানে সালাত বলতে এই সালাতে সূরাতুস সালাহ মানে সূরা ফাতিহাটাকে বুঝাচ্ছেন। নিসফাইনি ওয়াল আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে আমি তাই তাকে দিয়ে দিব। এটা সূরা ফাতিহার মধ্যে যে চাওয়াটা আছে আল্লাহ সেই চাওয়ার কথা বলতেছেন, দিয়ে দিব। তারপর তিনি বলেন ফাইজা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জবাবে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার কথা উচ্চারণ করেছে। ওয়াকালা মাররাতান ফা ওয়াদ্দা ইলাইয়া আবদি, আরেকবার বলেছেন এটা ফাকালা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দা যখন এই আয়াতের মধ্যে পৌঁছে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাজা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হলো সেই আয়াত যেটা আমার বান্দার মাঝে রয়েছে। এই একটা আয়াত মানে প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়, তারপরে এসে আল্লাহর কাছে এটা চাওয়া হয়েছে, এটা হলো বান্দার চাওয়া। আল্লাহ বলতেছেন যেটা আমার বান্দার মাঝে, এই আয়াতটা। তারপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা হলো বান্দার দোয়া। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দোয়া যখন বলে তখন জবাবে আল্লাহ বলেন হাজা লি আবদি, এটাই আমার বান্দার জন্য, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা এখন যা চাইলো আমি আল্লাহ তাকে তা দিয়ে দিলাম। তার মানে কেউ যখন সূরা সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে তখন সূরা ফাতিহার মধ্যে যেই জিনিসটা চাওয়া হয়েছে আল্লাহ তাকে তা দেওয়ার ঘোষণা করে দেন। তার মানে সূরা ফাতিহার মধ্যে সবচেয়ে দামি জিনিস যেটা চাওয়া হয়েছে সেটা কি? হিদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমন মুস্তাকিমের পথ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে কাউকে দিয়ে দিয়েছেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, কোন পথ? যাদেরকে আপনি নিয়ামত দিয়েছিলেন তাদের পথ। মানে সিরাতাল মুস্তাকিমটা কি? আল্লাহ নিজেই শেখাচ্ছেন ওই পথ যেটা ইতিপূর্বে আপনি নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, এই 4 শ্রেণীর মানুষ আগে হেদায়েত নিয়েছে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা ওই হেদায়েতের পথ চাও যেটা আমি নবীদেরকে, শহীদদেরকে, সিদ্দিকিনদেরকে এবং সলিহিনদেরকে দিয়ে দিয়েছি। আর যখন বান্দা বলে যে আল্লাহ আমাকে ওই পথ দাও, গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজবপ্রাপ্ত অভিশপ্তদের পথ নয়, তখন যখনই বান্দা এটা বলে আল্লাহ বলছে ওকে আমি দিয়ে দিলাম। এজন্য হিদায়াত পেতে হলে সূরা ফাতিহা অন্তর থেকে আপনাকে পাঠ করতে হবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি বললাম 764-তে আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এই সূরা ফাতিহার ফজিলত। এই ফজিলতটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা তাকে বলেছিলেন যে তুমি ইমামের পেছনে হলেও তোমার নাফসেরটা তুমি পড়ে নাও। তো এই জন্য যারা বলতেছে যে সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়ে নেওয়াটা উচিত, তাহলে এটা হচ্ছে তাদের দলিল। এক তো বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পাঠ করে না তাদের নামাজ হয় না। আর এখানে বর্ণনা পেশ করা হলো যে আপনি ইমামের পেছনেও শুধু এই ফজিলতের কারণে চেষ্টা করবেন নিজের ফাতিহা নিজে পড়ে নেওয়া। এটা একটা মত। আরেকটা মত হলো যে ইমাম যখন জেহরি কিরাতে সূরা পাঠ করে তখন কি করবেন? তখন আরেকটা মত হলো যে তখন আপনি মনোযোগ সহকারে শুনেন, এটা আপনার পড়ার বিকল্প হয়ে যাবে। তা আমি সাধারণত ওইটা গ্রহণ করেছি যে যেমন জুমার সালাতে, ফজরের সালাতে, মাগরিব বা এশার প্রথম 2 রাকাতে যখন আমরা কেরাত শুনতে পাই তখন পাঠ করি না।
এই মতটাকে আমরা গ্রহণ করেছি, বাকি আপনাদের যেটা বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় আপনারা সেটা গ্রহণ করবেন। আমি এখানে আজকে মানে ইমামের পেছনে পড়বেন কি পড়বেন না ওই ফতোয়া দেওয়ার জন্য বসি না, জাস্ট আমি আপনাকে আজকে স্থানগুলো বলতে চাচ্ছি যে সূরা ফাতিহা ব্যবহার করা হয় কোথায় কোথায়। তার মধ্যে একটা জায়গা আমরা পেয়ে গেলাম কোথায়, নামাজে। নামাজে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই সূরা ফাতিহা এবং সূরা বাকারা একটু আগেই ভূমিকাতে সেটা উদাহরণ দিয়েছিলাম যে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াতের মর্যাদা কি, একসাথে যেহেতু এসেছে এজন্য এই ফজিলতটা আমি এখানে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসা ছিলেন এবং সাথে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। ইবনে আব্বাস এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন বাইনামা জিবরিলু কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামের সাথেই বসা ছিলেন। হঠাৎ করে সামিয়া নাকিদান মিন ফাওকিহি, উপর থেকে একটা শব্দ তিনি শুনতে পেলেন। ফারাফা রাসাহু, তিনি তার মাথাটাকে উপর দিকে উঠালেন। ফাকালা হাজা মালাকুন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা একজন ফেরেশতা। হাজা মালাকুন নাজালা ইলাল আরদ, সে এই জমিনে নেমে এসেছে। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের দিনের আগে এই পৃথিবীতে সে কোনোদিন আসেনি, এই ফেরেশতা আসেনি। আলিয়ম ফাসাল্লামা, এবং এসে সালাম দিয়েছে। ওয়াকালা আবশির বিনুরাইনে, সালাম দিয়ে বলতেছেন। এবং এখানে আরেকটা কথাও আছে যে যেই দরজার শব্দটা রাসূল আপনি শুনতে পেলেন এই দরজাটা আজকের পূর্বে কোনোদিন খোলা হয়নি। একটা বিশেষ দরজা খুলে এই ফেরেশতাকে শুধু আজকেই একটা সংবাদ দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, যেই সংবাদটা আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমেও দেন নাই। মানে জিবরিল আলাইহিস সালাম তো সূরা অনেক আগেই নাজিল করে নিয়ে আসছেন, অনেক আগেই সূরা ফাতিহা নাজিল হয়ে গিয়েছিল এবং সূরা বাকারার শেষ 2টা আয়াত অনেক আগেই নাজিল হয়েছিল। কিন্তু এই 2টা সূরার মধ্যে কি আছে এই সংবাদটা নতুন করে আরেকটা ফেরেশতা এসে রাসূলকে জানাচ্ছেন যে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2টা আয়াত কি, এটা আপনি আজকে জেনে নেন, যে যেটা আপনাকে দেওয়া হয়েছে। সেই ফেরেশতা সালাম দিয়েছে এবং বললেন আবশিরু বিনুরাইনি, আবশির বিনুরাইনি, আপনি 2টা নূরের সংবাদ গ্রহণ করুন। রাসূলকে বলছেন আপনাকে 2টা নূরের সুসংবাদ দেওয়া হয়েছে আজকে। কি? উতিতুহুমা লাম ইউতাহুমা নাবিয়ুন কাবলাকা, আপনার পূর্বে অন্য কোন নবীকে এই 2টা নূর দেওয়া হয় নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যে আপনার পূর্বে এই 2টা নূর অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। একটা হলো ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা, আরেকটা হচ্ছে ও খাওয়াতিমু সূরাতুল বাকারা, আর সূরা বাকারার শেষ 2 আয়াত লান তাকরা বিহারফিম মিনহুমা ইল্লা আতা ইল্লা আউতিয়াহা, যে কোনো ব্যক্তি সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করবে এর মধ্যে যা দোয়াগুলো আছে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন, যেটা আগেও বলেছি। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 1762 নাম্বার হাদিসে পেয়ে যাবেন, 7 নম্বর অধ্যায়, কোরআন পাঠ করার ফজিলতের অধ্যায়। আপনারা কি কথা শুনতেছেন? তো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াতের মধ্যে যে দোয়াগুলো আছে আপনি পাঠ করলেই আল্লাহ আপনাকে সেটা দিয়ে দিবেন। সূরা ফাতিহাতে তো আমরা পেলাম কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে এটা যদি কেউ চায় আল্লাহ তাকে এটা দেওয়ার ঘোষণা করেছেন। আর সূরা বাকারার শেষ 2 আয়াতে কি আছে? তাতে কয়েকটা দোয়া আছে। তাতে আছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা। প্রথম শব্দ কি? প্রথম হারফ গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আপনি আল্লাহকে বলতেছেন গুফরানাকা, গুফরানাকা মানে কি? আল্লাহ ক্ষমা করো, গুফরানাকা আল্লাহ আমাকে ক্ষমা করো। তারা আল্লাহ কি বললেন? যখনই কেউ এই আয়াত পাঠ করবে তাহলে এর মধ্যে যে হরফ রয়েছে আমি তাকে তা দিয়ে দিব। তার মানে যখনই আপনি বললেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ বলছেন আমি ওকে ক্ষমা করে দিলাম। তারপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তারপরেই শুরু হয়েছে দোয়া রাব্বানা
লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ তুমি আমাকে পাকড়াও করো না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, যদি আমি কোনো কিছু করতে ভুলে যাই, আও আখতানা বা ভুল করে কোনো কিছু করে ফেলি, তাহলে তুমি আমাকে ধরো না, পাকড়াও করো না। তাহলে মানে এই দোয়া যেমনি আপনি পাঠ করলেন, আল্লাহ বলতেছেন আমি ওকে এই দোয়া কবুল করে নিলাম, দিয়ে দিলাম। তার মানে কোনো ব্যক্তি যদি কোনো কিছু করতে ভুলে যায়, তার জন্য আল্লাহ তাকে ধরবেন না। আর কোন ব্যক্তি যদি ভুল করে কোনো কিছু অন্যায় কিছু করে ফেলে, তার জন্য আল্লাহ তাকে ক্ষমা করার আগে ঘোষণা করে দিয়েছেন, রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আপনি হয়তো আমরা এই দোয়া পড়ি, কিন্তু এই যে দোয়াটা, এই যে বাক্যটা এখন বললেন, আপনি জানেন না এটা আল্লাহ আমাদেরকে কি দিয়েছে, আপনি জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে কি দিয়েছেন, আপনি শুধু একটু ভাবেন যে কি দিয়েছেন। এর দিয়ে একটা এক্সাম্পল দিই। আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত সহজ ধর্ম যে কারো যদি পৃথিবী ভরা পাপ হয়ে যায়, পৃথিবী ভরে গেছে পাপে, এই পুরো পৃথিবী ভরা পাপ মাত্র 1 সেকেন্ড কি 5 সেকেন্ড লাগবে মাফ হয়ে যেতে, মাত্র 5 সেকেন্ড। আল্লাহ বলেছেন কিভাবে মাফ হবে, শুধু সে জবান দিয়ে মুখ দিয়ে বলবে যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এটা বলার সাথে সাথে ওর পৃথিবী ভরা পাপ মাফ হয়ে যেতে সক্ষম। মানে তওবা যেটাকে বোঝায়, এই তওবাটাই বনী ইসরায়েলদের জন্য সহজ ছিল না। বনী ইসরায়েলদের তওবা খুব কঠিন ভাবে আল্লাহ এদেরকে কাফারা নিয়েছেন, খুব কঠিন ভাবে। তারপরে আমাদের কারো পোশাকে বা দেহে যদি প্রস্রাব পায়খানা লেগে যায়, বীর্য লেগে যায়, বা মজি লেগে যায়, বা হায়েজ নিফাসের রক্ত লেগে যায়, পবিত্র হওয়ার বিধানটা কি? পানি দিয়ে শুধু ধুয়ে নেওয়া, পানি দিয়ে ধুয়ে নেওয়া ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিহ্ন অথবা গন্ধ দুইটার একটা আছে, বাকি আছে, ততক্ষণ পর্যন্ত ধুইতে থাকেন। চিহ্ন নাই, গন্ধ নাই, মানে এখন কি পবিত্র। কিন্তু বনী ইসরায়েলদের পবিত্রতাটা কেমন ছিল? বলছে যেখানে পায়খানা লেগে যাবে ওই চামড়াটাকে ছিলে ফেলতে হইতো, কাপড়টাকে বলছে কেটে ফেলতে হইতো, ওটা ধুইলে পরিষ্কার হবে না, কেটে ফেলে দিতে হইতো। এতটা কঠোরতা করা হয়েছে। তারপরে আসেন ইসলামের যুগে কি করা হয়েছে। প্রথম দিকে রমজান মাসের সিয়াম ফরজ ছিল। কিভাবে? ইফতারি খেতে পারবেন আপনি মাগরিবের পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি না ঘুমান, চোখ বন্ধ হয়ে গেলে খাওয়া বন্ধ, মানে যতটুকু পর্যন্ত আপনি জেগে থাকতে পারবেন, মানে মাগরিব টু এশা ধরে নেন। সাধারণত যে সময় মানুষটা ঘুমায় না, তার এই সময়টুকু পর্যন্ত আল্লাহ প্রথমে খাওয়া জায়েজ করেছিলেন। কিছু কাল, হয়তো মাসখানিক, কোনো বর্ণনা আসছে মাসখানিক বা 2 বছর বা এরকম কিছু, 2 বছর এরকম 1 মাস, 1 মাস করে। ওই অবস্থাটা যদি আজও বহাল থেকে যাইতো, রেজাল্টটা কি হতো বলেন? আর সহবাস করলে ওই অতটুকু সময়ের মধ্যে স্ত্রীর সহবাস জায়েজ ছিল। ঘুমায় গেলে সহবাসও বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। এটা ছিল আগের বিধান। আল্লাহ এটাকে কি করেছেন? কত হালকা করেছেন। আল্লাহ বলেছেন এখন অবাশিরহুন্না, তুমি এখন তোমার স্ত্রীদের সাথে যখন খুশি যেতে পারো, রাত তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। ওয়াকুলু ওয়াশরাবু, খেতে থাকো আর পান করতে থাকো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবাইয়ানা মিনাল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সূরা বাকারার সেই আয়াতটা আপনি দেখে নেবেন, 127 নম্বর আয়াত, যে এখন তুমি খেতে থাকো আর পান করতে থাকো কতক্ষণ পর্যন্ত? কালো রেখা সাদা রেখা কালো রেখা থেকে পৃথক যতক্ষণ পর্যন্ত না হয়ে যাচ্ছে, মানে মিনাল ফাজর। মিনাল ফাজর কথাটাও পরবর্তীতে নাজিল হয়েছে। এক সাহাবী যখন শুনলেন যে সাদা রেখার কালো রেখা পৃথক না হওয়া পর্যন্ত খেতে থাকো, তখন তিনি বালিশের নিচে একটা সাদা একটা কালো সুতা নিয়ে ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পর উঠা দেখেন দুইটা দেখা যায় কিনা, দেখা যায় না, বোঝা যায় না, দুইটা একই রকম। সাদাটা দেখাই যায় না, মানে অন্ধকার তো তখন, এখন তো আমাদের লাইট আছে বা কিছুক্ষণ পর শুধু তুই গেলে এটা দেখেন বের করে। যখন দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা শোনানো হয়েছে, তখন যখন বলল সাহাবী যে আমি আমার বালিশের নিচে সাদা রেখার কালো রেখা দুইটা নিয়ে ঘুমিয়েছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বলেছিলেন, তাহলে তোমার বালিশ তো বিশাল বড়। তার মানে বালিশের নিচে যে কথা আছে, আল্লাহ এখানে দিগন্তর কথা বলেছে, যে এত বড় দুইটা দিগন্ত তোমার বালিশের ভিতরে তুমি নিয়ে ঘুমাইতে পারলা, তার মানে তোমার বালিশ তো তাহলে বিশাল বড়।
তখন রাসূলুল্লাহ বুঝালেন যে এই কালো রেখা সাদা রেখা মানে দুইটা সুতা নয়, বরং পূর্ব আকাশের দিগন্তকে বোঝানো হয়েছে। যখন এইভাবে কালো হয়ে থাকবে খেতে থাকো, যখন এই জায়গাটা সাদা হয়ে ভেসে আসতে থাকবে তখন তোমরা খাবার বন্ধ করে দেবে। ওই কথাটাই ব্যাখ্যা আল্লাহ নিজে থেকে জোড়া দিয়ে দিয়েছেন মিনাল ফজর, ফজর পর্যন্ত। তো এই ফজর পর্যন্ত খাও। তাহলে আল্লাহ আমাদের জন্য কতটা সহজ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় এই রকমের কঠোরতা করে আমাদেরকে দেখাতে চেয়েছেন যে আমি আল্লাহ চাইলে সিয়ামটাকে এই অবস্থায় রেখে দিতে পারতাম। বর্তমানে আমরা যেভাবে সিয়াম রাখতেছি, আল্লাহ যদি শুরু থেকে এরকম সহজ করে রাখতেন তাহলে এটার কদর আমরা বুঝতাম না, যে কঠোরতার জিনিসটা কতটা কঠিন হতো, আর এখন কত সহজটা পেয়ে গেছে, এটা ফ্রিতে পেয়ে গেলে আপনি বুঝতেন না। আরেকটা ঘটনা আছে এরকম, যেটা একটু আগে মনে পড়েছিল, কি সম্পর্কে যেন, নামাজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল? 50। 50টাকে কমাইতে আল্লাহ 5-এ এনেছেন, কিন্তু নেকি আল্লাহ কয় ওয়াক্তের দেন? 50 ওয়াক্তেরই দেন। মানে নেকিটাকে আল্লাহ ঠিকই বহাল রাখছেন, কিন্তু আল্লাহ কষ্টটাকে লাঘব করে দিয়েছেন। কিন্তু আল্লাহ প্রথমে যদি 5 ওয়াক্ত আমাদেরকে দিতেন, আমরা ভাবতাম আল্লাহ আমাদের উপরে কোনো ইহসান হয়তো করেন নাই। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে 50 ওয়াক্ত ফরজ করা হয়েছে। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যদি আমি চাইতাম তাহলে আমি 50 ওয়াক্তই বহাল রাখতে পারতাম, কিন্তু পরে তোমাদের উপরে হালকা করা হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিধানটাকে, ধর্মটাকে আমাদের জন্য হালকা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে তুমি বলো রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ পূর্বের জাতির উপরে যেমন বোঝা তুমি চাপিয়ে দিয়েছিলা ওই রকমের বোঝা তুমি আমার উপরে চাপাও না, আমি এতটা কঠোরতা নিতে পারবো না। আর জন্য আমাদের দিনকে হালকা করা হয়েছে। রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না। এই যে আরেকটা শব্দ, ওয়াফু আন্না, ওয়াগফির লানা, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ক্ষমা করো। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়াতারহামনা, আমাদের উপরে রহমও করো। আনতা মাওলানা ফানসুরনা, আমাদেরকে সাহায্য করো। আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের উপরে। তাহলে এই দোয়াগুলো সব বাকারার শেষ আয়াতের মধ্যে আছে। আর আল্লাহ আমাদের সাথে কি ওয়াদা করতেছেন? যখন কোনো ব্যক্তি এই সূরা পাঠ করে তখন তাকে তা দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে সূরা বাকারা এবং সূরা ফাতিহার এবং সূরা বাকারার শেষ দুইটা আয়াতের ফজিলত এখানে রয়েছে। আমরা যখন আসলে কথা বলি তখন কিছু নেগেটিভ চিন্তা ও শয়তান ঢুকিয়ে দেয়। আপনাদের মাথায় ঢুকেছে কিনা জানি না, এখন আমার মধ্যে হঠাৎ করে ঢুকেছে। এই যে শেষের যে শব্দটা আছে নাকি, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি আমাদের মাওলা, অতএব কাফের সম্প্রদায়ের বিপক্ষে আমাদেরকে সাহায্য করো। আর আল্লাহ ওয়াদা করতেছেন যখনই কেউ এই দোয়া পড়বে আল্লাহ তাকে তা দিয়ে দেবেন। তাহলে ফিলিস্তিনবাসী কি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে নাই কোনোদিন? এখন যদি কেউ প্রশ্ন করে, তাহলে আল্লাহ তো বলেছেন যে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে তুমি সাহায্য করো। তাহলে এই দোয়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেওয়ার কথা ছিল, তো কই? যদি এরকম প্রশ্ন কারো আসে, আপনি জেনে নেন আল্লাহ কি বলেছেন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়ের ব্যাপারে আমাদেরকে সাহায্য করো। মূলত আল্লাহ কি আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য করে নাই? একটা সময় তো কাফেররাই ছিল, মক্কাতে কাফেররা ছিল না? আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের উপরে বিজয়ী করে নাই? বরং আল্লাহ বলেছেন আজও পর্যন্ত মুসলিমরাই কাফেরদের উপরে বিজয়ী থাকবে। ইনতুমু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই কাফেরদের উপরে তোমরাই বিজয়ী থাকবা। তার মানে আল্লাহ আমাদেরকে আগে মুমিন হতে বলেছেন। মানে আমরা যদি আমাদের ধর্ম পালন করি, আমরা যদি মুসলিম হয়ে বেঁচে থাকি, আল্লাহ বলতেছেন কোনো কাফেরের এই ক্ষমতাই নাই কোনো মুসলিমকে টাক্কা দিয়ে উপরে উঠতে পারে, এটা হইতেই পারে না। আল্লাহ বলছেন মুসলিমরাই সবসময় জয়ী থাকবে। এই জন্য আমাদেরকে আগে মুসলিম হয়ে দেখাইতে হবে, তারপরে দেখেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে কি আসে না আপনি দেখতে পাবেন। আল্লাহ কতভাবে প্রমাণ করে দেখিয়েছেন। মক্কার মুশরিকদের বদরের যুদ্ধের দিন কয়জন মাত্র মুসলিম ছিল? 313 জন মুসলিম। আল্লাহকে সাহায্য করেন নাই? উহুদের যুদ্ধেও কিন্তু আল্লাহ সাহায্য করেছিলেন, কিন্তু আমাদের নাফরমানি করণে মুসলিম মার খেয়েছে। রাসূলুল্লাহ বলেছিলেন আমাদেরকে নুচে নুচে খাক, তোমরা কিন্তু উহুদ পাহাড় থেকে নিচে নামবা না।
নিষেধ করেছেন রাসূলুল্লাহ। 70 জন তীরন্দাজকে প্রস্তুত করে রেখেছিলেন, কিন্তু তারা রাসূলুল্লাহের এই আদেশটাকে মানে নাই, ভুলে গিয়েছিল বা কোনোভাবে বেখেয়ালিতে তারা নিচে নেমে গিয়েছিল, অতর্কিতভাবে হামলার শিকার হয়ে গেল। সেই দিন 70 জন সাহাবী শহীদ হলেন, এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেলেন। আল্লাহ যদি তাকে শেষ পর্যন্ত না বাঁচাতেন তাহলে ওই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে যেতেন, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন, হায়াত বাকি রেখেছিলেন। কিন্তু এত চরমভাবে তাকে আঘাত করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ পর্যন্ত হয়ে গিয়েছিলেন। কি মনে করেন? তাহলে এটা খুব মারাত্মক ব্যাপার। তো আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন পদে পদে। হুনাইনের যুদ্ধের মধ্যে সাহাবীরা অর্ধেক উল্টা দিকে দৌড় দিয়েছে তীরের মানে ঝলকানি দেখে। তীরের বর্ষার মতো, বৃষ্টির বর্ষার মতো যখন মানে বর্ষা ছিল, তীর অনেক সাহাবী দূরে চলে গেছে, আর রাসূলুল্লাহ একা ময়দানে দাঁড়িয়ে আছেন। এবং তিনি তখন বলেছিলেন, আনা লাইসা নবিউল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যুক নবী নই, আর আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। তার মানে আমি কাপুরুষের সন্তান না, আমি বীর পুরুষের সন্তান, এবং আমি মিথ্যুক নবী নই। এই জন্য তিনি জায়গাতে দাঁড়িয়েছিলেন। তারপরে সাহাবা একরামরা উল্টা আবার আপন জায়গায় ফিরে আসছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন। তার মানে আমরা যদি মুমিন হই তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হয় না, এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সূরা ফাতিহার একটা জায়গা আমরা মাত্র পেলাম, সেটা হচ্ছে নামাজে, এবং এর ফজিলত আপনাকে শোনানো হলো। যদি আপনি সালাতের মধ্যে সূরা ফাতিহা উত্তমভাবে পাঠ করেন তাহলে সূরা ফাতিহার মধ্যে যেই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। দ্বিতীয় আরেকটা জায়গা সূরা ফাতিহা ব্যবহার করার আরেকটা জায়গা বলেন তো কোথায়? এক তো নামাজে, যেমন এই নামাজগুলো আমরা যে আদায় করি সে নামাজে। আরেকটা জায়গা, আরেকটা নামাজে পড়তে হয়, সেটা কোথায়? জানাজার সালাতে। জানাজার সালাতে সূরা ফাতিহার ব্যবহার লাগবে। জানাজার সালাতে সূরা ফাতিহার ব্যবহার লাগবে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা ইমাম বুখারী কোট করেছেন। জানাজার অধ্যায়ে হাদিস হচ্ছে 1335। তাতে তালহা বিন আব্দুল্লাহ বিন আউফিন, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ তিনি বলেন কালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন, আমি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পেছনে কোন একটা জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। ফাকারা বিফাতিহাতিল কিতাব, তিনি জানাজার প্রথম তাকবীরের পরে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন, এবং তিনি ওই দিন সূরা ফাতিহাটা উচ্চ সুরে পাঠ করেছিলেন, শুনিয়ে জেহরি কেরাতে পাঠ করেছিলেন, যার ফলে তালহা বিন আব্দুল্লাহ তিনি শুনতে পেয়েছিলেন। কেন তিনি উচ্চ স্বরে সেই দিন সূরা ফাতিহা পাঠ করেছিলেন তার জবাবটা আব্দুল ইবনে আব্বাস নিজেই দিচ্ছেন। ক্বালা লিআলামু আন্নাহা সুন্নাতুন, যাতে করে তোমরা এটা জানতে পারো যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানে এটাকে শিক্ষা দেওয়ার জন্য সেই দিন তিনি সূরা ফাতিহাটাকে উচ্চ সুরে পাঠ করেছিলেন। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দেই, এটা যেমন সাব্যস্ত করে যে জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করতে হবে, তেমনি আমাদের যারা জানাজার সালাত পড়ে, আমি বেশ কিছু টাঙ্গাইলে ময়মনসিংহে দেখেছি, তারা জানাজার সালাতে উচ্চ স্বরে কেরাতটাকে সুন্নত মনে করে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে না, এমনটা না, বরং জানাজার সালাতে উচ্চ স্বরে পড়াটা জায়েজ, আপনি পারবেন পড়তে, কোনো বাধা নাই, কিন্তু এটা কখনো কখনো করা উচিত। মূলত সুন্নাত চুপে সরেই পড়া, এটাই হচ্ছে সুন্নাত। বা এতটা আওয়াজে যে আপনার আশেপাশে শুধু শুনতে পাচ্ছে, এতটা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাতের দোয়া, একটা দোয়া আছে এক সাহাবীর জন্য, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন তখন আরেক সাহাবী বলতেছেন, যদি এই মৃত ব্যক্তিটা আমি হইতাম, যার জন্য বলা হয়েছিল যে আল্লাহুম্মা আবদিল দারান খায়রাম মিন দারিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি, ওই দোয়ার ক্ষেত্রে তখন বলেছিলেন আল্লাহ যদি এই দোয়াটা রাসূল আমার জন্য করতো, তার মানে তাহলে ওইটাও রাসূল উচ্চ স্বরে পাঠ করেছিলেন। তবে আরব কোন শেখেরা উচ্চ স্বরে বলাটাকে সুন্নত বলেন না, বরং সূরা ফাতিহা পাঠ করতে হবে, দোয়া করতে হবে, এগুলো সব ঠিক আছে। তবে এটা সিররি কেরাতে, মানে চুপে সারে পড়া, এটাকে তারা বেশি সুন্নাহ মনে করেন, সুন্নতের কাছাকাছি। তবে কেউ যদি উচ্চ স্বরে পড়তে পারে
তবে এটাই মানে বেশি সুন্নতের কাছাকাছি না, তবে চুপে সরে পড়া এটা বেশি সুন্নতের কাছাকাছি। আলা কুল্লি হাল আপনি আস্তে পড়েন আর জোরে পড়েন, আপনার সমাজ যেভাবে বোঝে, যেভাবে প্রশান্তি হয় সেভাবে পড়বেন। কিন্তু আমাদের দলিল দেওয়ার প্রয়োজন ছিল যে সূরা ফাতিহা পাঠ করতে হয় জানাজার সালাতে, বাংলার সমাজে করে না। এই জন্য এখানে যারা আসছেন এই হাদিস আপনাকে শোনাইলাম, আবার নিয়ে নেন। হাদিস বুখারীতে 1335 রয়েছে, এছাড়াও আরো একাধিক হাদিস আছে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা। তাহলে আমরা দুইটা জায়গা পেলাম, এক হচ্ছে যে কোনো নামাজে, আবার হচ্ছে জানাজার সালাতে। তৃতীয় আরেকটা জায়গা আছে যেখানে সূরা ফাতিহা বিশেষভাবে ব্যবহার করতে হবে, আর এটা আমাদের বর্তমানে অনেক বেশি প্রয়োজন। সেটা হলো জারফুকের ক্ষেত্রে। জারফুকের ক্ষেত্রে সূরা ফাতিহার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে জেনে নেন দুই ধরনের রোগীর জন্য সূরা ফাতিহাটা বেশি কার্যকরী। দুই ধরনের রোগীর জন্য, এক জিনে ধরা রোগী, দুই বিষ লেগে যাওয়া, মানে যাকে সাপে কেটেছে, বিচ্ছু কেটেছে, যে কোনো বিষ, কেউ বিষ পান করে ফেলেছে, বিষ কাউকে দিয়ে দেওয়া হয়েছে, বিষ জনিত এবং জিনে ধরা, যেমন ধরেন জিনে ধরেছে, কুফরি করেছে, এই ধরনের মৃগী ব্যারাম যেটা কয় না যে মৃগী রোগ, আসলে মৃগী রোগগুলা অধিকাংশ হচ্ছে জিনের আক্রমণ। পাকিস্তানের একজন রাকিব মানে যিনি জারফুক করেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলতেছেন যে 100 জন মৃগী রোগীকে আমি চিকিৎসা করে দেখেছি, তার মধ্যে 90 জন হচ্ছে জিনে আক্রান্ত ব্যক্তি। মানে অধিকাংশ মৃগী রোগীগুলা সাধারণত জিন শয়তান দ্বারা আক্রান্ত। মৃগী রোগ খুব অল্প মানুষের হয়ে থাকে, যেটা রক্তের রোগ, এদের সংখ্যা খুব কম। তিনি বলেছেন 1% অথবা 10%, বাকি 90% জিন সংক্রান্ত রোগী যাদেরকে জিনে অ্যাটাক করেছে। এই জন্য দেখবেন মৃগী ব্যারাম যাদের হয় তাদের গলার মধ্যে একটা চামড়ার একটা টুকরা লটকিয়ে দিয়ে রাখে, জুতার চামড়ার একটা টুকরা লটকিয়ে দিয়ে রাখে, এটা একটা তাবিজ, এটা জায়েজ নাই। ওই তাবিজ এইটা সঙ্গালে নাকি সে ভালো হয়ে যায়, তার মানে এই ব্যক্তিকে জিনে ধরছে। একে যদি এখন সূরা ফাতিহা দিয়ে জারফুক করা যায়, তাহলে হাদিস প্রমাণ করে যে এই ব্যক্তি সুস্থ হতে পারে। তা আমি সেই হাদিসগুলো আপনার কাছে এখন বলবো যে জারফুকের ক্ষেত্রে সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মর্মে একটা হাদিস রয়েছে যে সূরা ফাতিহা সম্পর্কে বলা হয়েছে সূরা ফাতিহা সব রোগের ঔষধ। এই হাদিস সহিহ নয়। প্রথম হাদিসটা নিয়ে নেন। হাদিসটা কোট করেছেন শুআবুল ঈমান, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে এনেছেন, এবং সুনানুদ দারিমি, ইমাম দারিমি তার কিতাবে 3413 এবং শুআবুল ঈমানে 2154, মিশকাতেও হাদিসটি রয়েছে 2170। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে যে আব্দুল মালিক বিন উমাইর মুরসাল, এটা হচ্ছে তার মুরসাল হাদিস, কারণ এই ব্যক্তি সাহাবী না। এই যে আব্দুল মালিক ইবনু উমাইর, এই ব্যক্তি সাহাবী না, কিন্তু তিনি কার কাছ থেকে শুনছেন এখানে কারো কথা নাই, তিনি ডাইরেক্ট বলতেছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ তিনি কিন্তু সাহাবী না। তো তিনি যে কোন সাহাবীর কাছ থেকে শুনেছেন অথবা কোন তাবির কাছ থেকে শুনেছেন কিনা, এটা গ্যাপ থাকার কারণে এই হাদিসকে বলা হয় মুরসাল। এটা গ্রহণযোগ্য হাদিস নয়, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হচ্ছে না। তো হাদিসের ভাষাটা কি? ফি ফাতিহাতিল কিতাব শিফাউন মিন কুল্লি দা। ফাতিহাতুল কিতাব শিফাউন মিন কুল্লি দা। বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহার মধ্যে সব রোগের ওষুধ আছে, কিন্তু হাদিস সহিহ নয়। তার মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মিন কুল্লি দা ওয়া হাযা মুনকাতে, ইমাম নিজেই বলতেছেন হাযা মুনকাতে, এই হাদিস বিচ্ছিন্নতা রয়েছে, মানে এর সনদ বিচ্ছিন্ন রয়েছে, এটা মুত্তাসিল না, একটার থেকে আরেকটা সনদের মধ্যে মিল নেই, মানে ধারাবাহিকতা গ্যাপ পড়ে গেছে। কার কাছ থেকে শুনেছে ওই সাহাবী নাম নাই, এজন্য এটা দেখেন আলবানী রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন, মানে এই হাদিসটা যে সহিহ না এটা বলতে গিয়ে তিনি কথাটাকে এইভাবে বলেছেন, ওয়া কাম লাহু ফি কিতাবিহি আল মাযকুর মিন হাযিহিল নাওইন মিনাল আহাদিসা আদ-দাঈফা। এই রকমের কত কিতাব লেখা হয়েছে, উদাহরণ দেওয়া যাবে, যেগুলো দুর্বল হাদিস দিয়ে তারা কিতাব লিখেছে। বাল ওয়াল মাওদুআত, বরং জাল হাদিস পর্যন্ত তারা তাদের কিতাবে দিয়ে এই সমস্ত ফজিলত বর্ণনা করে থাকে। কা
কাহাদিসিহি, যেমন এই হাদিসটা, মানে এই হাদিসটা যে সহি না এটা প্রমাণ করতে গিয়ে তিনি কথাটা এইভাবে বলেছেন যে কত ব্যক্তি সূরার ফজিলত নিয়ে কত কিতাব লেখে যেগুলোর মধ্যে দুর্বল হাদিসের ছড়াছড়ি, এমনকি জাল হাদিস পর্যন্ত রয়েছে, যেমন এই হাদিসটা। এটা বলে তিনি এই কথাটা বলেছেন, যেমন কাহাদিসিহি কাহাদিসি ফাতিহাতুল কিতাব শিফা মিন কুল্লি সাম, মানে প্রত্যেক রোগের জন্য শিফা হচ্ছে সূরা ফাতিহা। তার মানে নাসিরুদ্দিন আলম হোসেন এটা এমন দুর্বল হাদিস, এরকমের বহু দুর্বল হাদিস অনেকের কিতাবে লিখে থাকে। কেন এভাবে আপনাকে বললাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিছু বক্তা আছে, আমি আবারও বলি, যাদের নামের পেছনে লেখা থাকবে আজহারি, মাজহারি, আনসারি, জিহাদি, হ্যাঁ মাজারে, এই মানে মাজার ভক্ত, এই মাজারি না, মাঝহারি মানে হচ্ছে মাঝহারি মানে একটা, আচ্ছা যাই হোক, আজহারি তো ওই মিশরের যেই জামে আজহার আছে সেটাকে, তা আবার বলা মাঝহারি, আজহারি, মাঝহারি, আনসারি, জিহাদি, এই ধরনের নাম যাদের শেষে আছে দেখবেন তারাই সাধারণত হাদিস সহিহ না জয়ীফ এটা তোয়াক্কা করে না, হাদিস আছে বলে দেয়। আর কিছু কিছু জিহাদিরকে পেলাম, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাদিস তো নাই, বরং আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনরা এই ধরনের স্মার্ট হুজুর আমাদের কাছে কমপ্লেইন করে। কেউ তো বলে আমি হাসি না কেন, আবার কেউ বলে যে এই ধরনের হুজুরদের পেছনে কত মহিলা যে ফিতনায় পড়ে গেছে। এক ব্যক্তি বলতেছে সূরা কাউসার সম্পর্কে, কেউ যদি সম্ভবত এইভাবে মোট করে যদি সূরা কাউসার 7 বার 9 বার বা কতবার যেন রাত্রে ওযু করে যদি পাঠ করে, যার নাম নিয়ে পাঠ করবে তাকে বশ করে ফেলতে পারবে। কোনো দলিল নাই। গত 2 দিন আগে আরেকজন ব্যক্তি যে বলছেন জিহাদি আনসারি, এগুলো জিহাদি এক হুজুর, মানে পাগড়ি টাগড়ি, খুব গেট আপ তো চমৎকার, ভাষা তো আমাদের চাইতে অনেক সুমধুর না, তাদের স্মার্টনেস আছে, ইংলিশও বলে। সে বলতেছে এটাও ঠিক এইভাবে, এরকম বা কিছু বলছে, কেউ যদি কোন শত্রুর বিপক্ষে 3 বার ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এটা পাঠ করে সে বিজয় লাভ করবে। তাহলে এই হুজুরকে এখন এই সূরা দিয়ে ফিলিস্তিন পাঠিয়ে দেওয়া উচিত। কারণ এরা জাতিকে এত অধপতনের দিকে ঠেলে দিয়েছে, এত অধপতনের দিকে ঠেলে দিয়েছে, মাঝে মাঝে আমাদের কাছে এমন এমন হাদিস পেশ করা হয় যাচাই করার জন্য যে দেখেন তো এটা কি ঠিক কিনা। যে কোনো হাদিস খুঁজে দেখি সুবহানাল্লাহ স্পষ্ট লেখা আছে হাদিস দুর্বল, কিন্তু তারা মানুষকে এটা জানায় না। তাদের ভিডিও, বক্তব্য, লাইক, শেয়ার, কমেন্ট পাওয়ার জন্য তারা এই হাদিসগুলোকে চাকচিক্য, যেগুলোতে বেশি, এই যে যেমন কথাটা বলছে কি যে কেউ যদি সূরা কাউসার এইভাবে পাঠ করে, তাহলে আপনি যাকে উদ্দেশ্য করলেন তাকে বশ করে ফেলতে পারবেন। আপনি বলেন তো দেখি, অধিকাংশ মানুষ তো এটাই এখন শুরু করেছে, তাই না? তারপর বলতেছে স্ত্রী স্বামীকে বশ করে ফেলতে পারবে, স্বামীও স্ত্রীকে এরকম বশ করে ফেলতে পারবে যদি এই কাউসার পাঠ করা হয়। তো মানুষকে এরা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, কিন্তু আমরা আপনাদেরকে ওগুলো দিতে পারি না। কারণ যখন আমি বললাম, আমার কাছে যখনই কোনো হাদিস জয়ীফ আসে লেখা দেখতে পাই, ওটা আমি আপনার কাছে বর্ণনা করি না। কারণ হাদিস সহিহ আছে অনেক, যেগুলোর উপর আমল করলে আপনার লাইফ চমৎকার হয়ে যাবে, দুর্বলের দিকে আপনার যাওয়ার কোনো দরকারই পড়বে না। তাহলে এবার আসুন, তাহলে এই হাদিস সহিহ না যে সূরা ফাতিহা সব রোগের ওষুধ না, এটা সহিহ না। তো কি ওষুধ কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা আপনি জেনে নেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা জায়গা বলেছি, এক বিষ লেগে গেলে, আর জিনে ধরলে। এই 2টা হাদিস আপনি নিয়ে নেন। যদিও সময় আমি ভাবছিলাম যে 7:30 পর্যন্ত আমি শেষ করে দেবো, কিন্তু আমার সূরা ফাতিহায় শেষ হয় নাই, তার মানে আমাকে 8:15 পর্যন্ত বলতেই হবে। হাদিস বুখারীতে আছে, বুখারীতে আছে হাদিস 73 নববী 76 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5749, 5749। এই হাদিস আপনারা জানেন, জাস্ট আমি স্মরণ করিয়ে দিই। আনাবি সাঈদিন আন্না রাহতান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের সাহাবীদের কোন একটা দল একটা অভিযানে গিয়েছিলেন। তারপর একটা কওমের কাছে গিয়েছেন, সেই কওমের কাছে বলেছেন আমাদেরকে মেহমানদারিত্ব করেন, কিছু খাদ্য দেন। ওই কওম তাদেরকে খাদ্য দেয়নি। ঘটনাক্রমে ওই দিনই, ওই রাতেই তাদের কওমের লিডারকে বিচ্ছুতে কামড় দেয় বা সাপে কামড় দেয়, এবং সাথে সাথে সে বেহুশ হয়ে যায়, মরে যাওয়ার উপক্রম ঘটেছে। এই লোকগুলা তখন সাহাবীদেরকে খোঁজ করেছেন, তারা বুঝতে পেরেছিলেন এরা সৎ লোক।
এক বর্ণনায় তো আরো চমৎকার কথা আছে যেটা পরের হাদিসে আসবে। তো এই ঘটনায় যেটা ঘটেছে, তাদের কাছে গিয়ে বলেছেন যে আপনাদের কাছে কোনো রাকি জারফুককারী আছে কিনা, আমাদের সর্দারকে বিচ্ছুতে কেটেছে বা সাপে দংশন করেছে, তাকে জারফুক করার জন্য। তখন এই সাহাবী রাগে বলেছে, হ্যাঁ আমি আছি, আমি জারফুক করে দেব, তবে শর্ত হচ্ছে আমরা যতজন আছি ততটা বকরি দিতে হবে। রাগে তিনি ওদের কাছ থেকে উপর নিয়েছেন যে আমি জারফুক করে দেব, যদি ভালো হয় তাহলে আমরা যতজন আছি ততজনকে পারিশ্রমিক দিতে হবে, কারণ যে খাদ্য দেয় না অস্বীকার করেছিল সেই জন্য। কিন্তু তিনি জানে না মাসলা যেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, তারপর তিনি রাগে এই কাজটা করেছেন। তিনি বলতেছেন ইন্না সাইয়্যিদানা লুদিগা, তাদের কাছে এসে বলছে যে আমাদের নেতাকে ধ্বংসন করেছে লুদিগা। ফা সাইনা লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইআন, আমরা অনেক কিছু করেছি, কোনো কিছু তাকে সুস্থ করতে পারিনি। শাইআন ফাহাল ইনদা আহাদিন মিনকুম শাই, আপনাদের কাছে কিছু আছে কিনা যেটা দিয়ে তার কোনো উপকারে আসবে? তখন সে সাহাবী বলেছিল যে হ্যাঁ আমি তাকে জারফুক করতে পারবো। ওয়াল্লাহি ইন্নী লা রাকিন, এবং সে সাহাবী বলতেছেন আমি আল্লাহর কসম করে বলতেছি আমি কিন্তু আসলে জারফুক করি নাই কোনোদিন, কিন্তু তারপরও সে বলতেছে যে আমি জারফুক করব। এই বলে তিনি গিয়েছেন এবং তিনি বলেন ওয়ালাকিন ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম ফালাম তুদাইয়িফুনা, সে যেহেতু আমাদেরকে মেহমানদারি করে নাই সেই জিদ্দে তিনি এই কথা বলেছেন এবং গিয়েছে যে হইলে হইব না হইলে নাই, আমাদের তো কোনোই নাই, বাধা নাই, এই হিসেবে তিনি গিয়েছেন। তারপর তিনি বলতেছেন যে কাজটা তিনি করেছিলেন, ফান্তালাকা ফাজালা ইয়ানফুলু ওয়াকরাউ, আমি তাকে ফু দিতে লাগলাম এবং আমি পাঠ করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরা ফাতিহা। হাত্তা লা কাআন্নামা নুশিতু মিন ইকালিন, তার এমন ভাবে সে জেগে গেল যেমন কেউ তাকে বেঁধে রেখেছিল, এখন বাঁধন খুলে দিল। কিছু মুরগিকে দেখবেন বেঁধে রাখা হয় না, বাঁধ খুলে দিলে কি করে, একটা দৌড় দেয় না বাইরের দিকে। তো এই ব্যক্তি যেন এইভাবে মুক্ত হয়ে গেল সূরা ফাতিহা পড়ে ফু দেবার সাথে সাথে। সে শুধু সূরা ফাতিহা পড়েছে। এই যে ঘটনাটা ঘটেছিল, ফাকালা বাদুহু, কতক ব্যক্তি বলল যে এই যে তাদের পক্ষ থেকে যে উপঢৌকন আমরা নিয়েছি এটা আমরা খাবো না বা ধরবো না, এখন পর্যন্ত এটাকে ভাগ বটোয়ারা করবো না। কেন? ইকসিমু, কেউ কেউ বলেছে ভাগ করো, আর কেউ কেউ বলছে না ভাগ করতে পারবে না। ফাকালুল্লাযী রাক, যিনি জারফুক করেছেন সে বলতেছেন লা লা তাফআলু হাত্তা নুতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে এই কাজটা করলাম জারফুক করে যে ওদের কাছ থেকে বকরি নিলাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে না জানা পর্যন্ত আমরা এটাকে স্পর্শ করতে পারবো না। তখন মদিনায় যখন তারা ফিরে এসেছেন এবং রাসূল সাল্লামকে ফাকাদিমু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারাহু লাহু, তাকে যখন এই সংবাদ দেয়া হলো রাসূল সাল্লাম যেই কাজটা করেছিলেন, রাসূল সাল্লাম তখন প্রথম তাকে জিজ্ঞেস করেছেন ওমা ইউদরিক আন্নাহা রুকিয়াতুন, তুমি কি করে জানলা যে সূরা ফাতিহার মধ্যে জারফুক করা রয়েছে, এটা যে জারফুকের সূরা, এটা তুমি কি করে জানলা? তার মানে এটা সে সাহাবীদেরকে রাসূল শিক্ষা দেননি। তাই রাসূল বললেন যে তুমি কি করে জানলা যে সূরা ফাতিহাটা হচ্ছে জারফুকের সূরা? এটা মানে তিনি সন্তুষ্ট হয়ে বলেছিলেন। তারপরে তাকে যে কথাটা বলা হয়েছিল, আসাবতুম, তুমি খুব উত্তম কাজ করেছো, মানে তুমি একটা নেকি পর্যন্ত পৌঁছেছো। আসাবতুম মানে নেকির কাজ করেছো তুমি, বা সঠিকটা করতে তুমি সক্ষম হয়েছো, তুমি সঠিকটা করেছো। ইকসিমু ওয়াদরিবু লি মাকুম বি সামিহিম বি সাহামিম, যদি তোমাদের কাছে অতিরিক্ত কিছু থেকে থাকে তাহলে আমাকেও এক ভাগ দাও। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যেটা করে আসছো তুমি সঠিকটাই করেছো, তোমরা তোমাদেরটা ভাগ করে নিয়ে নাও, ওখান থেকে আমারও একটা ভাগ দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এভাবে সাপোর্ট করেছেন, যেটা আপনি বুখারীতে 5749 পেয়ে যাবেন। এখানে আমার দেখানোর উদ্দেশ্য হলো এই যে যে ব্যক্তিকে বিচ্ছুতে বা সাপে কেটেছে, লুদিগা মানে হচ্ছে ধ্বংসন করা, তাহলে তাকে তিনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন এবং তার বিষের ক্রিয়া নষ্ট হয়ে গিয়েছিল, সেই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছিলেন। তাহলে এটা একটা হাদিস। দ্বিতীয় আরেকটা হলো জিনে ধরা রোগীর ক্ষেত্রে, এটাও কোন একটা কওমের কাছে যাওয়ার সময় ঘটনা ঘটেছিল, কিন্তু সেই কওমের বিষে কাটেনি, বরং তাকে এই জিনে ধরেছিল। তখন তারা এক জায়গায় উপত্যকার মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন। সাহাবীদের কাছে এসে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ওয়াকুল্লামা
এই ঘটনাটা আরো চমৎকার। আন্নাহু মাররা বিকাউমিন ফাআতাহু ফাকালু ইন্নাকা জিতা মিন ইনদি হাযার রাজুল বিখাইরিন। তাদের এই কথাটা খুব চমৎকার ছিল। সাহাবীদের কাছে এসে বললেন যে আপনারা এমন এক ব্যক্তির কাছ থেকে এসেছেন, বা এমন ব্যক্তির সঙ্গী যিনি উত্তম, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন, যে আপনারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উত্তম ব্যক্তির সঙ্গী, তার কাছ থেকে এসেছেন। এই জন্য তার ভাবছে যে অবশ্যই এদের মধ্যে এই ধরনের ভালো কিছু আছে, যে যেহেতু সে একজন ভালো সঙ্গীর সঙ্গী এরা। তখন বললেন ফারকিলানা, আমাদের জন্য একটু জারফুক করে দেন। ফারকিলানা হাযা আর-রাজুল ফাআতাউহু বিরাজুলিন মাতুহি ফিল কুয়ুদ। তাকে এমন অবস্থায় আনা হয়েছে যেমন কেউ তাকে বেঁধে রেখেছে, মানে একেবারে নতজান অবস্থায়, কোনো সারা শব্দ নাই, নড়াচড়া নাই, এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে তাদের কাছে। ফাকারাহু, এই কথাটা শুনেন সাহাবী কি বলতেছেন, ফাকারাহু বিউম্মিল কোরআন, আমি ওই ব্যক্তির উপরে উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা পাঠ করলাম, সালাসাতা আইয়ামিন গুদওয়াতান ওয়া আশিয়ান, আমি সকাল বিকাল 3 দিন ওই ব্যক্তির উপরে সূরা ফাতিহা পাঠ করেছি, সকাল বিকাল 3 দিন। কিন্তু কয়বার করে পাঠ করেছেন এই কথা লেখা নাই। তিনি বলেছেন আমি সকাল বিকাল 3 দিন লাগাতার তাকে আমি সূরা ফাতিহা দিয়ে জারফুক করেছি। ওয়া কুল্লামা খাতামাহা জামাউ বুসাকুন, আর যখনই আমি সূরা ফাতিহা শেষ করেছি আমার মুখে যে লালা জমেছে আমি সেটা তার উপরে এভাবে থুতু ফেলেছি, তার উপরে সূরা ফাতিহা শেষ, তারপরে এইভাবে তার উপরে ওই মুখের থুতু সহ তাকে ফুৎকার দিয়েছি, এটাকে বুসাকুন বলা হয় থুতুটাকে। সুম্মা তাফালা ফাকান্নামা উনশিতা মিন ইকালিন, 3 দিন পরে আমি দেখতে পেলাম সে যেমন ওই যে একটা ছোট চারা গাছের মধ্যে ইটা রেখে দিলে যেমন নুয়ে থাকে, চারাটা রোপণ করার পরে যখন আবার সোজা হয়ে যায় বিকালে, এই ব্যক্তি 3 দিন সূরা ফাতিহা দিয়ে জারফুক করার পর সে একেবারে সুস্থ হয়ে সোজা হয়ে গেল, অথচ তাকে একবারে জাদুগ্রস্ত করা হয়েছিল। ফাআতাহু শাইআন, তখন তারা আমাদেরকে কিছু দিল। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারাহু, ওই ঘটনাতেও তারা ওগুলোকে খায় নাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু, তোমরা সেগুলো খাও। রাসূল তখন তাদেরকে বললেন কুলু। ফালা আমরি লামান আকালা বি রুকিয়াতিন বাতিলাতান, বহু জারফুককারী আছে যারা বাতিলভাবে মানুষের সম্পত্তি খায়, কিন্তু তোমরা যেটা করেছো লাকাদে আকালতা বেরুকিয়াতিন হাক্কিন, আর তোমরা যে উপঢৌকন নিয়েছো এটা হচ্ছে বেরুকিয়াতিন হাক্কিন মানে সঠিক জারফুক। তার মানে যারা বাতিলভাবে জারফুক করে, আপনি দেখতে পাবেন বেশ কিছু মহিলা রোগীকে জারফুক করে আমি দেখেছি। গত কয়েকদিন আগের কে যেন একটা ভিডিও ক্লিপ পোস্ট করেছে, আফ্রিকার বা নাইজেরিয়ার এক মানে ব্যক্তি মহিলাকে ধরে গালের মধ্যে কানের মধ্যে চটকাচ্ছে, থাপড়াচ্ছে, তারপরে চাবুক দিয়ে পিটাচ্ছে। ইন্ডিয়াতে কোন এক উজা মানে ব্যক্তি জিন ছাড়াচ্ছে কি দিয়ে জানেন, বা নাকি চায়নাতে না ফিলিপাইনে মেলার মধ্যে আগে যে রং বেরঙের পিস্তল গুলো ছিল না, মিউজিক বাজার লাইটিং হয়, এগুলো দিয়ে জারফুক করতেছে। বুঝছেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে কেরালা কত ব্যক্তি আছে যে বাতিল ভাবে জারফুক করে টাকা খায়। জেনে নেন জারফুকের ক্ষেত্রে মহিলাদের গায়ে হাত দিয়ে জারফুক করা জায়েজই নেই। এটা জারফুক করার সঠিক কোনো তরিকাই না। মা বোনের উপরে থেকে থাকলে এবং যাদের কাছে বক্তব্য যাবে, যদি কোনো রোগীকে কোনো হুজুরের কাছে আপনি জারফুক করাতে নিয়ে যান আর সে যদি সামনে বসায় কপালে বা হাতে আঙ্গুলে হাত দেয়, আপনি তখনই সেখান থেকে উঠে আসা আপনার উপরে কর্তব্য, কারণ এটা বন্ধ। এ শুধু টাকা খাবে আপনার কাছ থেকে, মিথ্যা প্রচার করবে, আপনাকে ভোগাবে, টাকা খাবে, এর কাছ থেকে আপনি উঠে চলে আসেন। কারণ আমি আরবদেরকে জারফুক করতে দেখেছি, একটা ঘর সাদা কালার, এখানে কোনো কালারিং থাকে না, সাদা রং, সেখানে 2টা স্পিকার থাকে, শুধু খালি মানে যিনি জারফুক করেন তিনি শুধুমাত্র কোরআনের আয়াতগুলো পাঠ করতেছেন, তাতেই জিনের অবস্থা খারাপ হয়ে যাবে। মহিলার গায়ে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। জিনে ধরলে যে পিটাইতে হয়, মরিচ লাগাতে হয়, ঝাড়ু দিয়ে ঝাড়তে হয়, এগুলো করে হিন্দুরা, ও যারা করে, কামাখ্যার জঙ্গলের জাদুকররা করে। এটা কোনো জারফুকের তরিকা না, বরং জারফুক হলো শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে তাকে ফু দেবে, এটা হলো জারফুক, এটা হচ্ছে সঠিক
পদ্ধতি। যদিও আমাদের সালাফদের এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত, যে ঝাড়ফুঁকের রোগী এখন অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু তারা আসে না ফিতনার কারণে। এই জন্য এটা আমাদের প্রত্যেকের জরুরি। দেখেন, আমরা যদি মুসলিম হয়ে থাকি, আল্লাহর কিতাবের প্রতি আমাদের আস্থা থাকতে হবে। আর ঝাড়ফুঁকের জন্য আল্লাহ আলাদা কোরআন নাজিল করেন নাই, এই কোরআনের মধ্যেই সেই আয়াতগুলো আছে যেটা ঝাড়ফুঁককারীরা শিখে নিয়েছে। আপনারাও শিখে নেন। তার মধ্যে আজকে জেনে নিলেন যে সূরা ফাতিহা হলো সেই সূরা, আপনি বিষের রোগী এবং জিনে ধরা রোগীর জন্য সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। সকাল বিকাল যতবার খুশি পড়তে থাকেন, সকাল বিকাল 2 বেলায়। বাচ্চাদেরকে, স্ত্রীদেরকে, আমাদের প্রত্যেককেই ঝাড়ফুঁককারী হতে হবে, যাতে আমাদের স্ত্রী সন্তানদেরকে অন্য কোনো ওঝা ঝাড়ফুঁককারীর কাছে নিতে না হয়। এই জন্য প্রত্যেকটা মুসলিমকে কিন্তু আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছেন। এটা শুধু নবীর জন্য খাস না, এটা শুধু সাহাবে কেরামদের জন্য খাস না, আল্লাহ এটাকে আম করে দিয়েছেন। বরং রাসূল ইসলামের হাদিসের মধ্যে আমরা ওই পর্বে বলবো ইনশাল্লাহ, রাসূল ইসলাম নিচে থেকে মাটি নিলেন এবং তার মুখের থেকে লালা নিলেন এবং বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদের লালাতে এবং আমাদের মাটিতে শিফা রেখেছেন, এবং ওইটা মিক্স করে ব্যথার জায়গায় লাগিয়ে দিতে হবে, যেখানে ব্যথা করবে, ব্যথা ভালো হয়ে যাবে, রাসূল বলেছেন। তাহলে ওটা আমরা ট্রিটমেন্টের মধ্যে উল্লেখ করব। মানে প্রত্যেকে ঝাড়ফুঁক নিজে করার চেষ্টা করবেন, যাতে কোনো ঝাড়ফুঁককারীকে খুঁজতে না হয়। এটা আপনি মাথায় রাখেন। আর যারা অন্যের কাছে ঝাড়ফুঁকের জন্য যাবে না, এই সম্পর্ক তো আপনি হাদিস জানেন যে লা ইয়াস্তারকুন, যারা কোনো ওই রুকিয়াকারী খুঁজে না, তাদের মর্যাদাটা কি? বিনা হিসেবে জান্নাতে, বিনা হিসাবে। ঠিক আছে, ওই হাদিস ভুলবেন না। তাহলে এখানে আমরা 2টা জিনিস পেলাম, যে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায় 2 ধরনের রোগীকে। কোন কোন? বিষ লেগে গেলে, আর এখন যদি কারো পেট ব্যথা হয়, মাথা ব্যথা, সূরা ফাতিহা দিয়ে কাজ হবে না। এটা আমার দাবি, বাকি আমি জানি না, দলিল যদি আপনার কাছে থাকে আপনি করবেন। মানে আমাদের কথা হলো, বিষ যারা খেয়ে নেয় বা বিষ যাকে দিয়ে দেওয়া হয়, বা আপনার কামড় যদি খেয়ে হয় বিষাক্ত কোনো কিছু, ওই ক্ষেত্রে সূরা ফাতিহাটা বেশি কার্যকর ওই ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা দুর্বল হাদিস আমি আপনাকে বলে দিই এরপরে। তাহলে আজকে আর বাকারার দিকে গেলাম না, আজকে সূরা ফাতিহা পর্যন্তই ছেড়ে দেব। তাহলে এই ক্ষেত্রে এই মর্মে একটু কথা বলেন না, এই মর্মে আরেকটা হাদিস শোনেন, এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে সূরা ফাতিহা পড়ার আরেকটা জায়গা হলো বিছানায়, ঘুমাতে যাওয়ার সময়, কিন্তু এই হাদিস সহিহ নয়। এটা বলার পরে আমি আপনাকে বলবো কেন আপনাকে এভাবে ভেঙে ভেঙে বললাম। আন আনাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ওয়াদাআতা জামবাকা আলাল ফিরাশ, তুমি যখন বিছানায় শুয়ে পড়বে, মানে তোমার পিঠকে লাগিয়ে দিবে, ওয়া কারাআতা ফাতিহাতাল কিতাব, এবং তুমি যদি সূরা ফাতিহা পাঠ করো, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, এবং সূরা ইখলাস পাঠ করো, ফাকাদ আমিনতা মিন কুল্লি শাইইন ইল্লাল মাউত, তাহলে তুমি যেন মৃত্যু ছাড়া সমস্ত বিপদ থেকে নিজেকে মুক্ত করে নিলে। এটা মুসনাদে বাজ্জারে রয়েছে। মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার হচ্ছে 7393। দাইফুল জামে ইমাম নাসিরউদ্দিন আলবানী সেটাকে 722 এনেছেন। কালা ইবনু আদি দাইফু আলা আহাদিসি বিন, এই যে যার কাছ থেকে হাদিসটা গ্রহণ করা হয়েছে তার হাদিসগুলো গ্রহণযোগ্য নয়। তাহলে হাদিস আছে বাজ্জারে, এই হাদিসের মান কি? দুর্বল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত হচ্ছে না। এই জন্য আমরা আপাতত আজকের আলোচনায় যেটা পেলাম সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করার মাত্র 3টা ক্ষেত্র পেলাম। এক হচ্ছে নামাজে, ফরজ হোক, নফল হোক, সুন্নত, যে কোনো নামাজে। দ্বিতীয় পেলাম জানাজার সালাতে। তৃতীয় পেলাম ঝাড়ফুঁকে, কিন্তু 2টা বিশেষ ক্ষেত্রে। কোন কোন? বিষ লেগে গেলে আর জিনে ধরা রোগীর ক্ষেত্রে। এই 2 ক্ষেত্রে সূরা ফাতিহা পাঠ করার ব্যবহার রয়েছে।